নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী চলে এলাম আবারও এসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক অনেক আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসা অনেক ভালো আছি। আজ নিয়ে এলাম একটা রেসিপি, ছোট্ট রেসিপি। আপনারা দেখতে থাকবেন, নিশ্চয়ই আশা করি পুরোটা দেখবেন। আজকে বাড়িতে কেউ নেই, ছেলে নেই, হাজবেন্ড নেই, ভোরবেলা বেরিয়েছে, আসবে একটু বেলায়, মানে বেলা হয়ে যাবে, বিকেল হয়ে যাবে। তাই ঘরে ছিল অল্প চিকেন, সেটাই করে নেবো একটু অন্যরকম ভাবে। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এক টুকরো দারচিনি, দুটো গোলমরিচ, দুটো ছোট এলাচ, আর একটুখানি এই যে জায়ফল ভেঙে দিচ্ছি, এই যে। আর দিয়ে দেবো, বাদামগুলো পরে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ, এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। কাজু বাদাম, 10-12টা কাজু বাদাম আছে, আর 15-20টা চিনে বাদাম আছে। এগুলো একসঙ্গে সব ভেজে নেবো। দুটো টমেটো, টমেটো গুলো মাঝারি সাইজের। পেঁয়াজটাকে আমাদের খুব কালার করার দরকার নেই, হালকা একটা কালার আছে, তখন আমাদের হয়ে যাবে। এটা বেরেস্তা করার দরকার নেই। কাঠের খুন্তিটা শুদ্ধ ভুলে যাই। দেখুন আমাদের বেশ সেগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটাও হালকা নরম হয়ে গেছে, হালকা না পুরোই নরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও হালকা কালার এসছে। এটা হচ্ছে পেস্ট করতে হবে, আমরা ঠান্ডা হলে একটুখানি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। এইভাবে চিকেনটা করলে অসাধারণ লাগে খেতে। অল্পই তেল আছে, এটাই আলু, যারা মনে করবেন দেবেন না, এখন নতুন আলু উঠেছে, আমার ভাই খুব প্রিয়। এই আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো, এটা না দিলে ভালো হতো, কিন্তু আমার ভাই আলু এখন খুবই ভালো লাগে, আমি একটু আলু দিয়ে দেবো। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। সাতশো মতো চিকেন, এটা একদম সলিড সলিড চিকেন গুলো রয়েছে। কিছুদিনই আমি চিকেন গুলোতে এরকম একটু উল্টে পাল্টে একটু কালার দিয়ে ভেজে নেবেন। একটু হালকা কালার হয়ে এসছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। আর কিছুই চাইবে না, এটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবে দিয়ে ভালো লাগে। মাঝেই কিন্তু আমি মশলাটা করে নিয়েছি, যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা আমাদের পেস্ট হয়ে গেছে। এই মশলাটাই হচ্ছে আসল রান্নাটা। যাই হোক, চলে যাই পরবর্তীতে। একটা পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটা কাঁচাই, কোনো সেদ্ধ বা কিছু নয়। দিয়ে দেবো আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকম। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সার্জেন দিদি শুকনো শুকনো দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা একটু ভালো হওয়ার জন্য। এবার দিয়ে দেবো একটু জল। এবার আমরা মশলাটা ভালো করে কষে নিতে হবে।
মশলাটা যত ভালো কষবেন ততই ভালো গন্ধটা বেরোবে, মানে খেতেও টেস্ট হবে। মশলাটা দিয়ে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে, মশলার কাঁচা গন্ধ হয়ে যাবে, তখনই বুঝবেন যে মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেন গুলো। আলু ওই জন্য বলছি এই রান্নাটা অনেকেই আলু দেয়, না দিলেও হবে, যারা আমার মতো আলু প্রিয় মানুষ। আমি কেন, আমার বাড়িতে সবাই, আর আমার ভাইজি তো সেও মাংস রাঁধে, খেয়েছে। এটা কথা নয়, অনেকেই ভালোবাসেন মাংস, আমার তো ভীষণ ভালো লাগে। আমরা মিশিয়ে নেবো আর দিয়ে দেবো এবারে এই যে মশলাটা করে রেখেছিলাম সেইটা। মশলাটায় জল দিইনি, তাই তাই মশলাটা হয়েছে। বাড়িতে এসে দেখে খুশি হয়ে যাবে, কারণ হচ্ছে জানে না যে মাংস আছে, কি রান্না করব। আর এরকম একটা রেসিপি হলে এসে খেতে কার না ভালো লাগে। এবার এটা ভালো করে আরো কিছুক্ষণ আমাদের কষে নিতে হবে, আপনার শুকনো শুকনো হবে। 5 minutes later. হয়ে গেছে, আরো আমি 5-7 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে জাল দেওয়া, এখনো গরম আছে, 1 কাপ দুধ। যার জন্য কিন্তু টক দইটা দিইনি, আপনারা টক দই দিতে পারেন, অনেকে দেখি দুধ দিলে টক দই দেয়, আমি দিই না। গ্যাসটা এই সময় একদম লোতে আছে। আর মিক্সিটা ধুয়ে কিছুটা জল দেবো, মশলাটা লেগেছিল সেটাও ধোয়া হয়ে যাবে। সবকিছু ভালো করে ভাজা আছে, আমাদের বেশিক্ষণ লাগবে না একদম রান্নাটা হতে। মিডিয়াম টু লোতে আমরা রান্না করে নেবো, মাঝে এসে একটু নেড়ে নেবো। মিনিট 15। 15 minutes later. সবই বেশ ভালো হয়েছে, নুনটা দিতেই ভুলে গেছি। আর এটা দেখুন ফুটো ধরে গেছে, একটু ডিস্টার্ব করেছে হয়তো, আপনারা সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাননি। দিয়ে দেবো নুন, নুনটা আমি দিইনি, একদমই ভুলে গেছি। স্বাদ অনুযায়ী নুন দেবেন। আমার কিন্তু গ্যাসটা এই সময় বাড়ানো আছে। এবার আমরা একদম লোতে রান্না করে নেব মিনিট 15, কারণ নাহলে বড্ড শুকনো হয়ে যাবে। একদম লোতে রান্না করব। একটা ঢাকা দিয়ে দেবো। 15 minutes later. ফিরে এলাম মিনিট 15 পরে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মাঝে 1-2 বার নেড়ে দিয়েছি, নেড়ে দেবেন, যেহেতু দুধ দেওয়া আছে, কাজু বাদাম দেওয়া আছে। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন টুকরো হয়ে যাচ্ছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমরা কমিয়ে করছিলাম, ঝোলটাও আমাদের ঠিক যতটা দরকার সেরকম রয়েছে। আর এবারে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি, হাতে করে ম্যাশ করে দেবেন, তাতে গন্ধটা ভালো ছাড়ে। আর দিয়ে দেবো গরম মশলা কিছুটা। যারা রেসিপিটি দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ পেজে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দেবো একটু বাটার, দেখুন 1 চামচ। আর একটি লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কি করতে হবে, দেখতেই হবে মৌসুমী ভেসেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন রেসিপিগুলো। ছোট্ট ছোট্ট রেসিপি সহজ করে কত সহজে একটা ভালো স্বাদের রান্না পাওয়া যায়।
সেটা দেখতে গেলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। আজকের মতো সব্বার কাছ থেকে বিদায়, টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার শুধু খাওয়ার জন্য সার্ভ করা অবধি অপেক্ষা। ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে আরো একটু বসে যাবে, তাই একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন।